নমস্কার দর্শকবিন্দু ২০২৫ সালে বর্তমানে কৃষকেরা কৃষক বন্ধু প্রকল্পের কিভাবে আবেদন করবেন। এখন কৃষকেরা ২০২৫ সালে কিভাবে কৃষকেরা কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করবেন, কিভাবে নতুন করে আবেদন করবেন এখন, বা কিভাবে ফর্ম ফিল আপ করবেন, কোথায় ফর্ম পাবেন, কিভাবে ফিল আপ করবেন, কী কী ডকুমেন্টস দিতে হবে, কোন কোন কৃষকেরা আবেদন করতে পারবেন, আবেদন করলেই টাকা পাবেন, নহেলে কৃষকেরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন না। যে সমস্ত কৃষকেরা এখনও আবেদন করেনি, অনেকে জানতেই চেয়েছিল বা অনেকেও জানিয়েছিল আমরা কিভাবে আবেদন করব, ঠিক আপনাদের জন্য আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ। কৃষক বন্ধু প্রকল্পের ২০২৫ সালে নতুন করে কিভাবে আপনারা আবেদন করবেন, কোথায় গিয়ে আবেদন করবেন, সমস্ত কিছু বিস্তারিত আমরা জানিয়ে দেবো। আজকের ভিডিওটি অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবে, একটু না স্কিপ করে উপকারে আসবে। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে অল নোটিফিকেশান অন করতে ভুলবে না। ঠিক আপনারা কৃষক বন্ধু প্রকল্পে কিভাবে আবেদন করবেন, ঠিক আপনাদের ২৪শে জানুয়ারি থেকে ১লাই ফেব্রুয়ারি গোটা পশ্চিমবঙ্গ আবারও দুয়ারে সরকার ক্যাম্প শুরু হচ্ছে। এই দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে মোট ৩৭টি প্রকল্পের আবেদন করতে পারবেন। তার মধ্যে কৃষক বন্ধু প্রকল্পে সমস্ত কৃষকেরাই কিন্তু আবেদন করতে পারবেন। কৃষক হলেই এই প্রকল্পের আবেদন করতে পারবেন। চলুন আপনাদেরকে ফর্মটা দেখিয়ে দিচ্ছি, আপনারা কৃষক বন্ধু প্রকল্পে ২০২৫ সালে কীভাবে আবেদন করবেন। ঠিক আপনাদের এরকম ফর্ম আপনারা, যেহেতু এই ফেব্রুয়ারি মাসের ২৪ তারিখ থেকে আপনাদের দুয়ারে সরকার ক্যাম্প হচ্ছে, আপনারা এই ফর্মটা দেখছেন, এরকম ফর্ম আপনারা যাবেন কৃষক বন্ধু প্রকল্পের। আপনি যদি নাম নথিভুক্ত করতে চান অবশ্যই সেই ক্যাম্পে যেয়ে বলবেন, ফর্ম দিবে, ফর্মটা ফিল আপ করবেন, বা তারাই কিন্তু ফর্মটা ফিল আপও করে দেবেন। আপনি যদি ফর্মটা ফিল আপ করতে পারেন তারপরে সেখানে আপনি জমা দিয়ে দেবেন, তাহলেই আপনার কৃষক বন্ধু প্রকল্পের নাম উঠে যাবে। তাছাড়াও ৩৭টি প্রকল্পের আবেদন চলবেন এই দুয়ারে সরকার ক্যাম্পে আবারও ফেব্রুয়ারি থেকে। ঠিক এবার পশ্চিমবঙ্গের যে কোনো কৃষকেরা কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা নিতে পারেন, নিজস্ব জমি, বর্গাকার পট্টা বা এই সমস্ত প্রকল্পের সুবিধাভোগীরা। তবে তা আবেদনকারীদের কৃষকদের জমি চাষযোগ্য হতে হবে এবং পরিবারের সবাইকে সুবিধা পাবে। যদি প্রত্যেকে আলাদা আলাদা নামে জমি থাকে তাহলেই কিন্তু আবেদন করতে পারবেন। আপনি ভাবছেন আপনার নামে রয়েছে, আপনার পরিবারের যে কোনো একজনের থাকলে, যদি না এখনও আবেদন করে থাকেন অবশ্যই আপনি আবেদন করুন, টাকা পাবেন। এই দুয়ারে সরকার ক্যাম্পে ২০২৫-এ আবারও নতুন করে আবেদন করতে পারবেন। কৃষক বন্ধু প্রকল্পের সুবিধাটা কি? এই প্রকল্পের বছরে যেটা খারিফ ও রবি মরশুমের তরফ থেকে সর্বনিম্ন একটি কিস্তিতে আপনাদের ২,০০০ থেকে ৫,০০০ টাকা দেওয়া হয় রাজ্যের কৃষকদের। মূলত যেটা ১০,০০০ টাকা পর্যন্ত সর্বোচ্চ একজন কৃষক এই প্রকল্পের মাধ্যমে পেয়ে যায় বছরে। তাছাড়াও এই প্রকল্পের মৃত্যুকালীন পরিবারের সহায়তা সুবিধা রয়েছে। যদি কোনো কৃষক বা যে কৃষক আবেদন করবে ৬০ বছরের মধ্যে যে কোনো কারণে মারা গেলে সেই পরিবার ১,০০,০০০ টাকা করে এককালীন পাবে। এর জন্য কৃষি দপ্তর অফিসে গিয়ে আবেদন করতে হবে, তবেই আপনারা এই ২,০০,০০০ টাকা পাবেন কৃষক বন্ধু প্রকল্পে যদি আবেদন করে থাকেন। ৬০ বছরের কম হয়ে বা যদি মৃত্যু হয়ে যায় সেক্ষেত্রে আপনারা এককালীন ২,০০,০০০ টাকা পাবেন। কৃষক বন্ধু প্রকল্পে কত জমি কত টাকা দেওয়া হয়, আবেদনকারী কৃষকদের জমি দেওয়া অনুপাত হিসাবে, যেটা আপনাদের যত জমি দিবেন সেই অনুপাতে ৪০ ডেসিমিল পর্যন্ত জমি থাকলে কৃষকেরা ৪,০০০ টাকা দেওয়া হয়। ১ একরের বেশি জমি থাকলে কৃষকদের ১০,০০০ টাকা করে দেওয়া হয়। যেসব কৃষকেরা ৪ ডেসিমিলের থেকে থাকে তারাই পাবেন। বা আপনারা যদি আবেদন করেন কিভাবে বুঝবেন আবেদন হয়েছে কি না হয়নি? আবেদন করার পরে আপনারা যে কোনো ওয়েবসাইটে আসবেন, কৃষক বন্ধুর আসার পরে আপনারা যে কোনো ব্রাউজারে এসে কৃষক বন্ধু সার্চ করবেন, কৃষক বন্ধু নেট বলে এতে ক্লিক করবেন। ওয়েবসাইটে আপনারা যখনই প্রবেশ করবেন ঠিক আপনাদের সামনে ওয়েবসাইটটা খুলে যাবে। আপনারা নিচের দিকে কল করবেন, কল করার সঙ্গে আপনার দিকে যে ২ নম্বরে রয়েছে নথিযুক্ত তথ্য, এতে নথিযুক্ত তথ্য এতে আপনারা ক্লিক করবেন। ঠিক ক্লিক করলে আপনাদের সামনে ওয়েবসাইটে যে এরকম ইন্টারফেস ওপেন হবে, যেখানে আপনাদের কৃষক বন্ধু প্রকল্পে যে কৃষকে দেখতে চাইছেন ভোটার কার্ড, আধার কার্ড, আমরা এখানে মোবাইল নম্বর সিলেক্ট করেছি। তারপরে মোবাইল নম্বর বসাবেন, আই এম নট এ রোবট রয়েছে এটা ক্লিক করবেন, ঠিক চিহ্ন উঠে হবে। তারপরে নিচেই দেখতে পারেন সার্চ বাটন, এতে ক্লিক করবেন। তারপরে আপনাদের এখানে দেখিয়ে দিবে যে কৃষকের আপনি আবেদন করেছেন নতুন করে ২০২৫-এ যদি আবেদন করে থাকেন ক্যাম্পে, আপনার এখানে নাম দেখাবে, আপনার গ্রামের নাম, যেটা ভিলেজ, গ্রাম পঞ্চায়েত, ব্লক, ডিস্ট্রিক্ট, সমস্ত কিছু এইভাবে কিন্তু আপনাদের দেখিয়ে দিবে। তবেই আপনি জানবেন যে আমি কৃষক বন্ধু প্রকল্পের আবেদন করেছিলাম। তাই আপনারও এইভাবে কিন্তু স্ট্যাটাসটা চেক করলে আপনার কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত হয়ে গেছেন, আপনি একজন কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তা হয়ে গেছেন। কৃষক বন্ধু প্রকল্পের যখনই টাকা দেওয়া হবে আপনি কিন্তু টাকা পাবেন। আপনি যদি নতুন করে আবেদন করে থাকেন অবশ্যই আপনি এইভাবে কিন্তু আপনার যদি কৃষক বন্ধু প্রকল্পের নাম উঠেছে নাকি যদি না আপনি জেনে থাকেন অবশ্যই এইভাবে আপনারা দেখে নিতে পারবেন। যেটা আপনাদের আধার কার্ড, কেবি নম্বর, নাম, আপনার আধার কার্ডের ভোটার কার্ডের নাম্বার দেখাবে, আপনার ভিলেজ, এটা গ্রাম পঞ্চায়েত, ব্লক বা আপনার ডিস্ট্রিক্ট, এই সমস্ত কিছু দেখিয়ে দিবে। আপনার যখন এখানে চলে আসবে সমস্ত কিছু ঠিকঠাক, আপনি তাহলে জানবেন একজন সঠিক উপভোক্তা হয়ে গেছেন। যখনই টাকা ছাড়বেন কিন্তু আপনার টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবেন। রাজ্যের কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্পের এই ছিল আপডেট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিও
ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবে না, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করতে ভুলবে না, সবার আগে নতুন নতুন ধরনের লেটেস্ট আপডেট পেতে সবার আগে।